নমস্কার, কেমন আছেন সবাই? মার্বেল ওয়ার্কের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আমি অভিজিৎ। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কি করে বাথরুমের প্যানের উপরে টাইলস বসানো হয়। আপনি কি নতুন টাইলসের কাজ করছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যে সকল টাইলস মিস্ত্রি আছে, এই ভিডিওটি তাদের জন্য। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাইলস বসানোর জন্য আমরা মশলাটা 4:1 অনুপাতে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু ভালোভাবে 4:1 অনুপাতে মশলাটা মিশিয়ে নেবেন। নিয়ে টাইলসগুলো যেখানে যেমনভাবে বসবে বা লাগবে সেখানে সেই অনুযায়ী কেটে নিয়ে নিতে হবে। আর টোটাল ঢালটা কিন্তু আমার প্যানের ভিতরেই থাকতে হবে। এর জন্য আমরা বাথরুমটাকে প্যানের উপর বা তার চারিদিকে দেয়ালে 1 ফুট করে দাগ মেরে নিয়ে পাইপ লেভেল দিয়ে লেবেল করে নেব। আমরা কিন্তু লেবেলটা এমনভাবে করব যাতে বাথরুমের যে স্থানেই জল ঢালা হোক না কেন, জলটা ঠিক প্যানের মধ্যেই আছে। আমরা 2 দিকে চ্যানেল দিয়ে সমান করে দেয়ালটা দেখে নেব, যাতে আমাদের দেয়ালের ফাঁকাটা একদম সমান থাকে। ফাঁকাটা কিন্তু দেয়াল অনুযায়ী কম বেশি থাকলে হবে না। কম বেশি থাকলে পরে টাইলস লাগাতে অসুবিধা হবে। আমাদের কিন্তু দেয়ালেও টাইলস, সে বিষয়েও আমাদের খেয়াল রাখতে হবে। আর বন্ধুরা, যারা আপনারা নতুন মিস্ত্রি আছেন তাদেরকে বলছি, এই প্যানটা যেন 1.5 ইঞ্চি মতো ক্লিয়ার থাকে ফ্লোর থেকে। ঠিক আছে? ফ্লোর থেকে 1.5 ইঞ্চি মতো ক্লিয়ার না থাকলে প্যানটা বসানো খুব কষ্ট হয়ে যাবে। এবার আমরা প্যানের উপরে টাইলসটা পাতিয়ে 2 দিকে, একটা এদিকে একটা ওইদিকে দাগ মেরে নেব। নিয়ে প্যানটার যে সোজা টাইলসটা বসেছে সেই সোজা টেপ দিয়ে দাগ মেরে নেব 2 দিক থেকেই। ফাইনালি দাগ দেওয়া হয়ে গেলে আমরা টাইলসটিকে কেটে নেব, সোজা করে কাটবো। দেখব যতটা সোজা কাটা যায় ততটাই সোজা করে কাটবো। আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি আর একটা অন্য টাইলস কাটতে। একইভাবে ওটাও রেখে একইভাবে কেটে নিতে হবে। এবারে ওর পাশের একটা টাইলস কাটা চলছে। সুন্দরভাবে কেটে নেওয়ার পর ফাইনালি আমরা চলে এসেছি ফ্লোরের দিকে। এবার ফ্লোরটা দেখুন, আপনাদের মোটামুটি একটা সেটিং হয়ে গেছে। এবার কিন্তু আমরা ঢালটা বানাবো। ঢালটা বানানোর জন্যে আমরা প্রথমে যেমনভাবে কোণা অনুযায়ী ঢাল হবে সেই অনুযায়ী দাগ দিয়ে আমরা এর উপর দিয়ে দাগ দিয়ে ফাটিয়ে নেব। ফাটিয়ে সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই মেশিনটা যেন পুরো ঢুকে না যায়। আমরা কিন্তু ফাটিয়ে নেব, কাটবো না। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বন্ধুরা, টাইলসটি না কেটে যদি ফাটিয়ে নেওয়া হয় নিচে দিয়ে দাগ মেরে, তাহলে কিন্তু জয়েন্টটা খুব সুন্দর হবে আর ফিনিশিংও হবে, আর ভেন্সটাও খুব সুন্দরভাবে মিলে যাবে।
বন্ধুরা, এবার আমরা স্পিড লেভেল দিয়ে দেখে নেব যে ডালটা ঠিক আছে কিনা। ডালটা প্যানের মধ্যে দেওয়ার জন্য কিন্তু মশলাটা উপরের দিকে একটু বেশি ভাঙতে হবে, সেটা কিন্তু আমি আগে ভিডিওতেই বলে দিয়েছি। এবার দেখে নাও তোমরা। এবারে আর এই প্যানের দিকে থেকে যেমনভাবে দেওয়া আছে ভিডিওতে এমনভাবেই স্পিড লেভেলও দেখতে হবে। বন্ধুরা, ঘোলা দেওয়া হয়ে গেলে মালটা লাগানোর পরে কিন্তু স্পিড লেভেল অবশ্যই নিতে হবে ঢালটা ঠিক কিনা। আমাদের আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার আবার একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।